সরকার যেভাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে কারিগর হিসেবে আজকে আমাদের মাঝে আমাদের মাঝে ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি নেতা আমার থেকে পরপর দুবার নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন হয়। আমরা নয়বাসীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন ঢাকা জেলা কৃষক দলের সাবেক সেক্রেটারি আসলে বিএনপির সহসভাপতি বিএনপির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ নাসির। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে শান্তি সমাবেশ এবং শান্তি রক্ষার জন্য আমরা এখানে বসেছি। আজকে আমাদের মাঝে আমার আশুলিয়া থানার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই আমাদের মাঝে উনি এসেছে। আমরা ওনাকে সবাই ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আওয়ামী লীগ সরকার 15 বছর ক্ষমতায়, এই 15 বছরে তারা কি করেছে আমাদের সবাই কম বেশি জানা আছে। আজকে সারা বাংলাদেশে জনগণ শেখ হাসিনার নেতৃত্ব মানে নাই, তার নেতৃত্ব পছন্দ করে নাই। সে আমাদের বাংলাদেশের বাঙালিকে তার পক্ষে নিতে পারে নাই। তার পরিবার 1975 সনে যেভাবে ধ্বংস হয়েছে তার থেকে ভয়াবহ পরিণতি শেখ হাসিনা হয়েছে। কাজে উনি এই বাংলাদেশে থেকে ভারত গেছে, উনি কাউকে বলে যেতে পারে নাই, টিভির মাধ্যমে উনি একটা কথাও বলতে পারে নাই। কাজে উনি বাংলাদেশে কি ধরনের অন্যায় করেছে, কি ধরনের রাজনীতি করেছে এবং আমরা সেটা বাংলাদেশের জনগণ ওনাকে আমরা আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছি। তবে উনি প্রশাসন দিয়ে জনগণের ভোট ছাড়া বিনা ভোটে উনি রাজনীতি করেছে। উনি বুঝতে পারে নাই যে বাংলাদেশের জনগণ ওনাকে চায় না। কাজেই আমরা চাই না, আমরা চাই বাংলাদেশের জনগণ ভোটার অধিকার ফিরে পাক, বাংলাদেশে গণতন্ত্র আনুক, জনগণ কথা বলার সুযোগ পাক। আমরা চাই খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশে সুন্দর একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচন বাবু ভাইয়ের নেতৃত্ব হবে। আমরা সবাই ঝাঁপায়ে পড়বো এবং আমরা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন চাই। আমরা ভোটের মাধ্যমে সরকার গঠন করতে চাই এবং শেখ হাসিনার ফাঁসি চাই, তার মন্ত্রী পরিষদে সবার ফাঁসি চাই, সবচেয়ে দুর্নীতি। আর আমাদের ছাত্র ভাইকে পাখির মতন গুলি করে মেরেছে এই পুলিশ আমাদের বাংলাদেশের পুলিশ না, এরা ভারত থেকে পুলিশ নিয়ে আসছে, অস্ত্র নিয়ে আসছে। ভারতের পুলিশে আমাদের বাংলার মানুষকে মারতে তারা দ্বিধাবোধ করে নাই, তারা পাখির মতন গুলি করে মেরেছে। তার জন্য আমরা প্রশাসনের যারা অন্যায় করেছে তাদের ফাঁসি চাই। আমাদের এলাকা ভিত্তিক যারা আওয়ামী লীগের দালালি করছে, আওয়ামী লীগের দ্বারা আমাদেরকে ধরাই দিচ্ছে, বাসায় আসতে দেয় না, ব্যবসা বাণিজ্য নিয়ে গেছে, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। আমরা নিজ হাতে আইন তুলে নিব। কেয়ারটেকার সরকার আছে, তাদের আমরা যারা দোষ করছে তাদেরকে আইনের মাধ্যমে আমরা সুষ্ঠু এবং সঠিক বিচার করব। এটা আমরা কাউকে ছাড় দিব না এবং আমরা যেন কোনো অন্যায় না করি। আমরা যেন বাজার হাট ঘাট ব্যবসা বাণিজ্য সঠিক মতন চলতে পারে। যদি আওয়ামী লীগের মতন আমরা করি তাহলে কিন্তু আমাকেও আওয়ামী লীগের থেকে খারাপ বলবে। তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমরা যেন কারো কাছে দোকানে থেকে কোনো জিনিস বাকি না নেই, জোর করে না নেই, তাদেরকে আমরা যেন সহযোগিতা করি। কারণ আমাদের 17 বছর কষ্ট করেছি, আরো প্রয়োজন হলে 2-3 বছর কষ্ট করব, কিন্তু আমরা সুস্থ এবং সুন্দর এই সরকার চাই। আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে চাই। আমরা আমাদের যেন না বলতে পারে বিনা ভোটের সরকার। কাজে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের প্রান্তীয় নেতা 2বার থেকে নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত, বিনা ভোটে না, সেই নেতা আমাদের কাছে আসছে। আমরা তার কাছ থেকে মূল্যবান কথা শুনবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসলে ইতিমধ্যে উনি 10-12টি অবস্থান কর্মসূচিতে যোগদান করেছেন, প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য দিয়েছেন। এখন নয়টি বক্তব্য দিয়ে গেলেন 2টি অনুষ্ঠানে। এরপরে আরো আমরা পরবর্তী প্রোগ্রামগুলি আমরা সম্পন্ন করবো।
সামনে বক্তব্য নিয়েছেন আমাদের সকলের নেতা সভাপতি বর্তমান নির্বাচিত সংসদ সদস্য ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপির কেন্দ্রীয় নেতা ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু হয়। সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি কর্তৃক সারা বাংলাদেশে 2 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। অবস্থান কর্মসূচি আজ 14 আগস্ট এবং আগামীকাল 15 আগস্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি। আপনারা ইতিমধ্যে শুনেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবস, এই দিবসের নামে অতীতে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদাবাজি হয়েছে, এই দিবসকে কেন্দ্র করে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, জেলে রাখা হয়েছে। এই সরকার যাতে নতুন করে বিশৃঙ্খলা না হয়, মুক্তিযোদ্ধার চেতনার নামে তারা যেসব অপকর্ম করেছে, আবার নতুন করে শোক দিবস পালন করতে গিয়ে তারা যেন এলাকা বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য এই সরকার শোক দিবস বাতিল করেছে, সরকারি ছুটি বাতিল করেছে। আমাদের দলের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি দিয়েছে যে সরকার এটা করতে দিবে না, এবং স্থানীয়ভাবে আমরা যেন চোখ কান খোলা রাখি, যাতে আওয়ামী লীগ যারা পরে আছে নতুন করে শোক দিবসে উসিলায় আবার যেন এলাকায় না আসে, আবার চাঁদাবাজি করে। কারণ এখন তো জনগণ তাদেরকে মেনে নেবে না। 15 বছর তারা যে অত্যাচার করছে, আমরা বাপ মা খবর দিতে পারি নাই, বাসায় থাকতে পারি নাই, মিলাতে যেতে পারি নাই, জানাজা বাপ মা জানাজাতে যাইতে পারি নাই, আর তারা এসে এখন শান্তিতে থাকবে, এটা কাউকে কোন এলাকায় করতে দেওয়া হবে না। আপনারা দেখছেন গতকাল শেখ হাসিনার নামে মামলা হয়েছে, বড় বড় বাঘা বাঘা পুলিশ কর্মকর্তা যাদের দেখলে সারা বাংলাদেশ কাঁপত, তাদেরকে কিন্তু হত্যা মামলা আসামি করা হয়েছে। কালকে আইনমন্ত্রী সালমান এফ রহমান পলাইতে গিয়া আনিসুল ইসলাম ধরা খাইছে। আরে আমার দাড়ি আছে, দাড়ি কাটলে মানুষ ভুলে যাইব যে আকাম করছে, এটা বাংলা মানুষ কোনোদিন ভুলবো না। লঙ্গি পরে আর লেবাস চেঞ্জ করলে চেহারা চেঞ্জ হয় না। ভাগ্য ভালো হয়েছে জনগণ তাকে পিঠে শাস্তি করে নাই, পুলিশের কাছে গেছে, এখন জেলের জন্য প্রস্তুত হন। আপনি যে আইন বানাইছিলেন যে এই কারণে আপনাকে জেলে দেওয়া যাবে, সেই কারণে আপনিও কিছুদিন জেলের ভাত খেয়ে আসে, তাইলে সারা জীবন মনে থাকবে যে মিথ্যা মামলায় কাউকে মামলা দেওয়া, হামলা করা, জেলে রাখা, এটা আসলে ভালো কাজ না। আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করতে চাই, দেশ এখন স্বাধীন, গণতন্ত্র আমরা ফিরে পেয়েছি। যেসব শহীদি ছাত্রদের বিনিময়ে, বুকে তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন গণতন্ত্রকে ফিরে পেলাম, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদের বিধি আত্মা মাগফিরাত কামনা করছি। অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে, আমাদের সকলের দোয়ায় ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে বাসায় ফিরে যাবে, স্বাভাবিক কাজকর্মে ফিরে যাবে, শিক্ষা প্রতিষ্ঠানে তারা চলে যাবে। তাদের কষ্টের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাকে আপনারা চান না রক্ষা করবেন। আমরা সবাই জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এটা প্রতিরোধ করতে হবে। 15 বছর তারা অনেক খায়া কিন্তু তারা অনেক মোটা হয়েছে, তাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে সাহায্য না করলে একা একা কিন্তু সাহায্য করা যাবে না। তাদেরকে কিন্তু খাতির করে যারা জনগণের অনেক দুর্ভোগ করছে, অনেক অত্যাচার করছে, তাদেরকে ভাই মাফ করেন না, আবার তারা আইসা কিন্তু এই মাফগুলি করবে। আজকে আমরা 15 বছর কষ্ট করছি, জনগণ যদি চায় খালেদা জিয়া যদি প্রধানমন্ত্রী হয়, বিএনপি ক্ষমতা অধিষ্ঠিত হবে, তখন আমরা যা যা করা করব। এখন এই হই হুল্লা করে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা করে আওয়ামী লীগকে সুযোগ দিয়েন না। আমরা ঐক্যবদ্ধ আছি, দলের যদি ছোটখাটো কিছু বিশৃঙ্খলা থাকে, আমি দায়িত্ব নিলাম, আমি নিজে থেকে এইগুলা নিজেরা বসে আমরা সমাধান করে ফেলবো খুব শীঘ্রই, কিন্তু এই সুযোগ আওয়ামী লীগকে আমরা নিতে দিব না। ঐক্যবদ্ধ। দীর্ঘদিন আপনাদের এলাকার নেতা বাসার ভাই আমরা চিনি, সে এখন থানার নেতা, ইনশাআল্লাহ একটা ভালো জায়গায় সে যাবে আমরা বিশ্বাস করি। অতএব ঐক্যবদ্ধভাবে সমস্ত জিনিস
আমরা দলীয় ভাবে করব, ঐক্যবদ্ধ থাকব। আমাদের এখন প্রধান শত্রু আওয়ামী লীগ, অন্য কাউকে শত্রু করেন না। দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে। আপনার সব ঐক্যবদ্ধ থাকেন। এই আপনার 96 সালে 2001 সালে আপনাদের ভোটে আমি এলাকার সংসদ সদস্য হয়েছি। আপনাদের সাথে থেকেই আমি আরো 2টা নির্বাচন করেছি। ভাগ্য থাকলে আবারও নির্বাচন করব। আপনাদের ভোটে আমি নেতা হইতে চাই, এমপি হইতে চাই। কাউকে বাদ দিয়ে না, সবাইকে সাথে নিয়েই আমি চলবো। আমি আপনাদের প্রতিশ্রুতি দিলাম, আপনাদের সাথে নিয়ে, পাশে নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে যেন আন্দোলনের সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পাই, এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে, আগামীকালও কিন্তু থাকতে হবে। আজকে বিকাল পর্যন্ত থাকেন, কালকে দিনটা অনেক গুরুত্বপূর্ণ। লাগলে আমি আবার আসবো। সবাই ঐক্যবদ্ধ ভাবে এই জুলুমবাজদের, চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে। এদের কোনো মাফ হবে না, এদের ঠাঁই বাংলা মাটিতে হবে না। ধন্যবাদ জানিয়ে, যাতে আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকি, কোনো জায়গায় কোনো কমপ্লেন যেন না হয়। শান্তির দেশ, শান্তির পাথালিয়া, শান্তির নয়হাট আমরা দেখতে চাই। যে যে এলাকার নেতা আছেন তাদের তত্ত্বাবধানেই যেন সবকিছু পরিচালিত হয়, এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে আবারও দেখা হবে আন্দোলন সংগ্রামে। আবারও হয়তো নির্বাচন যাতে তাড়াতাড়ি দেয়, সেজন্য হয়তো আমাদের আবার নতুন রকম পরিকল্পনা করতে হতে পারে। আপনাদের সাথে নিয়েই সেই সব কর্মসূচিতে আমরা থাকবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আল্লাহ হাফেজ। হ্যাঁ, চলে যাই।